ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসলে ঈদের দিনে সবাই চায় যে আত্মীয় স্বজন সবাই মিলে ঈদ করা, আর আমার কাছে তো সবাই একসাথে মিলে ঈদ করতে বেশ ভালো লাগে। এর মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এখানে আমরা সবাই মিলে আজকে ঈদের দিনটা পালন করছি, ভালো লাগছে। আর সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি যে এরকমভাবেই যেন সারা জীবন একসাথে সবাই মিলে ঈদটা কাটাতে পারি। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আকলিমাস ব্লগ পেজ থেকে ঈদের শুভেচ্ছা ও প্রীতি। সবাই আনন্দে কাটুন, পরিবারের সবার সাথে এই দিনটি ভালোভাবে উদযাপন করুন এই প্রত্যাশা করি। বছরে আমাদের দুটা ঈদ উদযাপিত হয়, তার মধ্যে ঈদ উল ফিতর হচ্ছে ঘোরাঘুরি করা। আমার কাছে ঈদটা খুবই ভালো লাগে, যদিও আমি ঘুরতে পারি না, অনেক বেশি ব্যস্ততা থাকে। তারপরও ছেলেমেয়েরা আনন্দ করে, ওরা ঘুরতে যায়, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো ওদেরকে তৈরি করে দিয়ে তারপর আমি আমার কাজ করতে থাকি, ওরা ঘুরে আনন্দ করে চোখের সামনে। ওদের আনন্দগুলোই কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে। এটাই তো আমরাও তো ছোটোবেলায় এইভাবে আনন্দ করেছি, কিন্তু এখন আর হয়তো বা সুযোগ হয় না। তারপরও সাধ্যমতো চেষ্টা করি সবার মাঝে থেকে কিভাবে আনন্দ করা যায়। আর সবাই দোয়া করবেন এইভাবেই যেন বারবার এই দিনটি আমাদের মাঝে ফিরে আসে। আর প্রবাসে যারা আছেন, প্রবাসী ভাই ও আপুদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। আপনারা দেশের বাইরে ঈদ করছেন, আপনাদের জন্য অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যে ভালোভাবে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসে আপনারা ঈদ কাটাচ্ছেন। এটা অনেক স্যাক্রিফাইস, আসলে সবাই কিন্তু আমরা এ ধরনের স্যাক্রিফাইস করতে পারি না। সব কিছুর পরেও আমরা যে যেখানে আছি নিজের কাছের মানুষদের কিন্তু আমরা অনেক বেশি মিস করি। যদিও আমরা স্বাভাবিক নিয়মে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তারপরও কিন্তু আমরা মনের মাঝে কিন্তু নিজের কাছের মানুষদের কথা বারবার মনে পড়ে ভেসে ওঠে। এই তো আমার ছেলেমেয়েরা নামাজ পড়ে আসলো, তারপর এখন ওরা খেতে বসেছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে। আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে, একসাথে খাওয়া দাওয়া করাটা। আর ঈদ মানেই তো এরকম, সবাই একসাথে আনন্দ করবে, একসাথে খাওয়া দাওয়া করবে, তা না হলে তো ঈদের আমেজটা বোঝা যায় না। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে, আর যাই রান্না করেছি সবাই মোটামুটি খেয়ে ভালোই বলেছে। এটাই হচ্ছে আমার রান্নার সার্থকতা, ভালো হোক বা না হোক সবাই খেয়েছে তৃপ্তি নিয়ে, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবাই নামাজ পড়েই একসাথে বসেছে, আর আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে। সবাই একসাথে নামাজ পড়তে যায়, নামাজ পড়ে এসে ছোটরা বড়দের সালাম করে কুলাকুলি করে, আর এটাই হচ্ছে ঈদের ঐতিহ্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।